যখন তারেক রহমান সাহেব গেলেন, আওয়ামী লীগের যারা লোকজন আছেন, বিএনপি বিরোধী শক্তি যে আছেন, তারা সবাই বলাবলি করলেন যে, "আরে গেছে, 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 কিচ্ছু হবে না। একেবারে ওখান থেকে খালি হাতে ফিরতে হবে।" দ্বিতীয়ত ওখানে মানে জিংপি তার সঙ্গে তার দেখা হবে না, কথাও হবে না, বড় জোর হ্যান্ডশেক হতে পারে। যা হোক, পরবর্তীতে যখন দেখা গেল যে না, প্রেসিডেন্ট তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, মানে আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছেন। তাদের মধ্যে বৈঠক হয়েছে, সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে মিস্টার শি যে বক্তব্য দিয়েছেন সেটি এখন রীতিমতো ভাইরাল। যা হোক, সেইভাবে আওয়ামী লীগের লোকজন মোটামুটি ৬-৭ ঘন্টা চুপ থাকলো। এ কী হলো? তাদের যে নেত্রী চীন সফরে গিয়ে তার সর্বনাশ তিনি ডেকে নিয়ে এসেছিলেন। আর বিএনপি যে কথা বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনার যেখান থেকে শুরু, মানে শেষ, এই চীন দিয়ে শেখ হাসিনার শেষ হয়েছে, সেই চীন থেকেই তারেক রহমানের শুরু হলো। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট যখন মেনশন করলেন যে তারেক রহমান সাহেবকে থার্ড জেনারেশনের ঐতিহ্যবাহী একটি রাজনীতির ধারক বাহক বললেন। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী, তার মা প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট। তো সে অর্থে শেখ হাসিনা দ্বিতীয় জেনারেশনের, তার কাছে শুধুমাত্র বঙ্গবন্ধুর লিগেসি রয়েছে। তো সেক্ষেত্রে যদি আভিজাত্য ধরেন, যেটিকে বলা হয় অ্যারিস্টোক্রেসি, তো সেই আভিজাত্যের প্রাচীনত্বে তারেক রহমান সাহেব এক ধাপ আগানো, এক জেনারেশন আগানো। তো সেই অর্থে বিএনপির যারা লোকজন তাদের বক্তব্য যে দেখো 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 আমাদের প্রধানমন্ত্রী কতটা ঐতিহ্যবাহী, যে চীনের প্রেসিডেন্ট কিংবা তিনি যখন মালয়েশিয়াতে গেলেন, মালয়েশিয়ার প্রেসিডেন্ট বারবার তার মার কথা স্মরণ করছেন, তার বাবার কথা স্মরণ করছেন। কিন্তু শেখ হাসিনা যে বিদেশে গেছেন কখনো, তো তিনি তো সেই লিগেসিটা ধারণ করতে পারেনি। এর কারণে বঙ্গবন্ধুর সঙ্গে যাদের খাতির ছিল তারা সবাই মরে গেছেন। আর শেখ হাসিনার যে বয়স প্রায় 78 ইয়ার্স ওল্ড নাও, তো তিনি বিশ্বের যে কজন বয়স্ক বা বয়স্কা রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে শীর্ষতম। ফলে তাকে নিয়ে স্মৃতিচারণ করার, তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করার ঘটনা ঘটেনি। তো সেই অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, তাদের যে উত্থান, তাদের কর্মজীবন, এই সব মিলিয়ে এখন এই রাজনীতিতে যারা আছেন অনেকে স্মৃতিচারণ করতে পারছেন। সেই অর্থে চীনের যে প্রেসিডেন্ট তিনিও স্মৃতিচারণ করলেন এবং এটি নিয়ে বিএনপির যারা লোকজন আছে তারা তো মহা খুশি। এতটা খুশি যে এখন তারা বলার চেষ্টা করছে যে দেখো দেখো দেখো, যে শেখ হাসিনা চীনে গিয়ে তার পতন ডেকে নিয়ে আসলেন, সেখানে গিয়ে আমাদের নেতা, আমাদের দল কী পর্যায়ে সফল হয়ে গেল। কিন্তু এটাও আবার বেশি, মানে ৬ ঘন্টার বেশি স্থায়ী হলো না। এখন যারা আওয়ামী লীগের লোক তারা আবার মুখ খোলা শুরু করেছেন। তাদের বক্তব্য হলো যে চীন কি দিয়েছে, যে সকল আলাপ আলোচনা হওয়ার কথা ছিল সেগুলো তো একটাও আলাপ আলোচনা হয়েছে, বা যে সকল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এগুলো তো কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়। এই মুহূর্তে বাংলাদেশের টাকা দরকার, সেই টাকা তো চীন দিচ্ছে না। তিস্তা ব্যারেজ নিয়ে একটা টু শব্দ চীন করছে না, অথচ এটি নিয়ে যদি চীন একটু বড় কথাও বলতো অ্যাটলিস্ট ভারতকে চাপে ফেলা যেত। এখন তো ভারতের যারা লোকজন রয়েছেন তারা ৩২টা দাঁত বের করে তারপরে শেষে উলুধ্বনি দেবে। ওই যে জিহ্বা বের করে, মানে হিন্দুরা যেভাবে উলুধ্বনি দেয় ওভাবে ৩২টা দাঁত বের করে উড়ু উড়ু করে উলুধ্বনি দেবে যে গেলা গেলা গেলা, তিস্তা প্রকল্পের কী হলো, হই হই রই রই, তিস্তা প্রকল্প গেল কই, হই হই রই রই, চীনের হাসপাতাল গেল কই, হই হই রই রই, চীনের সেই সামরিক বিমান ঘাঁটি গেল কই, হই হই রই রই, চীনের বস্তা ভরা টাকা গেল কই। ভারত এখন বলবে, এখন ঘুরে ফিরে দাদাদের দিনকাল, এরকম আওয়ামী লীগের লোকজন বলা শুরু করে দিয়েছে।